30 নম্বর তারাবি শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম চুল কাটার জন্য। কিন্তু যেহেতু ঈদের সিজন, যার কারণে সেলুনের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল, আমরা রাতে আর চুল কাটতে পারি নাই, পরের দিন চুল কাটছিলাম। সো আমরা তার পাশাপাশি চলে গেলাম তার পার্শ্ববর্তী একটা বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে, একটা হোটেলের মধ্যে। তো যাওয়ার পরে যেহেতু ইফতারের পর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি, সো তেমন একটা খাওয়ার ইচ্ছা নাই। তেমন কিছু খাবার ইচ্ছা না থাকলেও চা অথবা ঠান্ডা তো খাওয়াই যায়, যার কারণে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের মধ্যে আসার পর দেখলাম গরম গরম মিষ্টি আসছে, মাত্রই বানাইছি মিষ্টিগুলা। তারপর আমরা মিষ্টিগুলোকে অর্ডার করলাম। মিষ্টি অর্ডার করার পর আমাদের একজন বাংলাদেশি ভাই, এই রেস্টুরেন্টের মধ্যে যেহেতু বাংলাদেশি রেস্টুরেন্ট, সব কিছুই বাংলাদেশিদের মতো, যারা সার্ভিস দেয় তারাও বাংলাদেশি, তো উনি মিষ্টি দিয়ে গেছেন। এর মধ্যে আমাদের বরিশালে করছে কি, মিষ্টিটারে একবারই খেয়ে ফেলছে। আমাদের রেস্টুরেন্টের ভাই চামচ নিয়ে আইসা দেখে উনার মিষ্টি নাই। তারপর এইগুলো নিয়ে আমরা হাসতে হাসতে শেষ। কিন্তু দুঃখজনক হলো সত্য, উনার এই ভিডিওটা আমি ক্লিয়ারভাবে তুলতে পারি নাই। তারপর আমরা দুইজন চামচ দিয়ে মিষ্টিগুলাকে খাইলাম। তো মিষ্টিগুলার স্বাদ অসাধারণ ছিল, যদিও এগুলা বাংলাদেশের মতো না, ভিন্ন রকম স্বাদ ছিল। কারণ বাংলাদেশের মিষ্টির মধ্যে দুধ বা অন্যান্য জিনিস দেওয়া থাকে, এইগুলার মধ্যে দুধটা দেওয়া হয় নাই, কিন্তু স্বাদটা অসাধারণ ছিল। তারপর আমাদের একজন ভাই আসছিল, তারপর আমার সাথের মোল্লা ওনাকে একটা মিষ্টি অর্ডার দেওয়া খাওয়াইলো। তো আমি ভিডিও করতেছিলাম, উনি আমাকে বলতেছে কি ভিডিও করতেছো, তাহলে সুন্দর করে ভিডিও করো। কিন্তু গ্লাসের মধ্যে যে আমাকে দেখা যাইতেছে সেটা আমরা খেয়াল করি নাই। এর মধ্যখানে আমরা ফান বাগাবাগি করতেছিলাম, যেহেতু ফান খাইতে হবে, আমরা যেদিকেই যাই সাথে ফান নিয়েই যাই, কারণ ফান না খেলে চলে না।